বর্ডারটা হচ্ছে ইন্দো বাংলাদেশ বর্ডার গ্রুপ অফ মিনিস্টার রিকমেন্ডেশনে সেটা বিএসএফ হয়ে দেখেছে। তাও কিছুটা পোর্শন আসাম রাইফেলসও দেখে, কারণ আমাদের যে চারটে স্টেটকে কানেক্টেড করেছে তার মধ্যে কিছুটা পোর্শন দেখে। তো আমরা শুধু ওয়েস্ট বেঙ্গল করছি, কিন্তু একটা ভার্নারেবল পয়েন্ট হচ্ছে যে আসাম। আমরা দেখেছি যে আসামে ইনফিল্ট্রেশন রুট অনেক আছে। তাছাড়া ত্রিপুরা অ্যানাদার স্টেট যেখানে আছে। সুতরাং এটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভালোই জানে এবং তাদের যে যত ইন্টেলিজেন্স উইং আছে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। হাসিনা গভর্নমেন্ট আসার সময় হাসিনা গভর্নমেন্ট একটা কিন্তু করেছিল, কাউন্টার টেরোরিজম সেল করেছিল এবং ভীষণ সুন্দর কাজ করেছিল। তারাই এই লোকগুলোকে যে অ্যারেস্ট করে রেখেছিল জেলের মধ্যে, তারা এখন জেল থেকে বেরিয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে এত এন্টায়ার বর্ডার, শুধু ল্যান্ড বর্ডার না, আমাদের ফ্লুইড বর্ডারও আছে। সুতরাং এই বর্ডারটা রক্ষা করার দায়িত্ব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং তার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু অলরেডি নোটিফাই করে দিয়েছে, সেন্সিটাইজ করে দিয়েছে বর্ডারটাকে। এখন কথা হচ্ছে যে এত পোরাস নেচার অফ বর্ডার, হয়তো দু একজন এদিক দিয়ে স্নিক করতে পারে। কিন্তু আরেকটা জিনিস যেটা সবথেকে বড় কথা হচ্ছে, এই যেসব অর্গানাইজেশনের কথা আমরা বলছি, ওয়াবিজ অ্যান্ড সালাফিজ এবং আলট্রা ফান্ডামেন্টালিস্ট ইসলামিক অর্গানাইজেশন, প্রত্যেকের নেক্সাস কিন্তু রয়ে গেছে ইন্ডিয়ায়। প্রত্যেকের নেক্সাস রয়ে গেছে, পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল, আসাম, এই যে বেলটা দেখি এখানে কিন্তু নেক্সাস রয়ে গেছে। সুতরাং ওরা শেল্টার পেতে পারে। তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অত্যন্ত সতর্ক, সেই সব জায়গার উপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নজরদারি করছে তা নয়। স্টেট পুলিশেরও দায়িত্ব আছে। স্টেট পুলিশের দায়িত্ব হচ্ছে যে ইনফিল্ট্রেশন করার পর তারা যখন এই স্টেটে আসবে তখন তাদের আইডেন্টিফাই করা। সুতরাং এই যে মনিটরিং এবং সার্ভিলেন্স এবং ইন্টেলিজেন্স রিভ্যাম্পিং, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অত্যন্ত সতর্ক করছে। উল্টো দিকে যদি উল্টো দিক দিয়ে দেখছি আমরা সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু বর্ডার দিয়ে কাউকে ক্রস করতে দিচ্ছে না। কারণ দিচ্ছে না কেন? ওরা যেসব আমাদের পার্টিকুলারলি যে ইসকন এবং অন্যান্য অর্গানাইজেশন যে আছে, ওরা কি যদি ইন্ডিয়াতে আসুক এবং এখান থেকে একটা কিছু করুক, সেটা কিন্তু ওরা রাজি নয়। আমরা দেখেছি যে পেট্রাপোল এবং বেনাপোল সীমান্তে ওরা যখন 70 জনের মতো আসছিল আটকে দিয়েছে বিভিন্ন জায়গায়। আমরা দেখেছি ত্রিপুরাতে আটকে দিয়েছে, হিলি বর্ডারে লক করে দিয়েছে। এবং বর্ডারে আমাদের যে আইসিবিগুলো আছে, ওদের যে আইসিবিগুলো আছে, সমস্ত আইসিবিগুলো কিন্তু লক করে দিয়েছে ওরা, সুতরাং আসতে দিচ্ছে না। এবং আরেকটা যে নেগেটিভ যেটা করলো, ওরা ভিসা রেস্ট্রিকশন করে দিচ্ছে। লেটেস্ট যেটা করছে ভিসা রেস্ট্রিকশন, যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট এখনও করেনি। ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো স্টেপ নেয়নি এখনও পর্যন্ত, অফিসিয়ালি কোনো স্টেপ নেয়নি। বন্দি আমাদের বিভিন্ন কাছ থেকে পালাতে সক্ষম হয়েছিল, পুনরায় গ্রেপ্তার হয়েছেন 1500 মতো, অ্যারাউন্ড 700+ বন্দি যারা এখনো পলাতক রয়েছে। 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে। আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছেন। আর টোটাল 70 জনের মতো যারা পালিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে 70 জনের মতো পলাতক আছেন। না, সবাই জঙ্গি না, এর মধ্যে বিভিন্ন আলোচিত আছেন, বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছেন, সব মিলিয়ে। আমরা কাউকে জঙ্গি বলছি না, জঙ্গি হিসাবে তারা গ্রেপ্তার হয়েছিলেন, আদালত তাদেরকে জামিন দিয়েছেন।